প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাত পর্যন্ত, আগামীকালকের আখিরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? তো নামাজ মিস হয়েছে কয়জনের? ইনসাফের সাথে বলেন, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। এটা কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস, এই সূরার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে, আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফে না, কারুন এ কথা বলছে। এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের বড়াই দেখান, সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে, সম্পদে বেশি এমন অগণিত জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে না, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে, ফলার লাগে তো, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরেই কোরআন শরীফে আছে ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে, তাকে সহ, তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করে দিছি। খালাস, কুল্লু খালাস, শেষ করে দিছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা, ব্যভিচার, পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সমষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না। মনে রাখতে, কোনো জালেমে টিকে না, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি।
এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া। ইমানদার গাফেল হয় না, বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রাখি। কি হয় না? মোমেন বলেন, বাবা বলেন, মোমেন গাফেল হয়। কেন ভুলে গেলেন আল্লাহকে? একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন।